নমস্কার, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ অর্ঘ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবারের পূর্ণতা অর্জন করেছে। এইভাবেই আপনারা আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকুন, যাতে আমি আরও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি। টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজ আপনাদের সামনে কোন ভিডিও আনতে চলেছি। কিছুদিন আগেই আমি চলে গেছিলাম পুরী শ্রী জগন্নাথ দেবের দর্শনে। তো আপনারা পুরী কিভাবে যাবেন এবং কোন ট্রেনে যাবেন তা তুলে ধরবো আমি এই ভিডিওটির মাধ্যমে। তাই সকলের কাছে আমার এটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। আমাদের বাড়ি যেহেতু বোলপুরে, তাই বোলপুর থেকে 12-338 ডাউন শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে। এই শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেনটি বোলপুর থেকে ছেড়ে যাওয়ার সময় হলো বেলা 1:10। এই ট্রেনটির প্রথম স্টপেজ হলো গুসকরা, যা স্টেশন কোড GK8। এই ট্রেনটিতে মোট জেনারেল কোচ 9টি, সংরক্ষিত চেয়ার কার 4টি এবং এসি চেয়ার কার 2টি। এবার দেখে নেওয়া যাক আপনারা কোন কোন ট্রেনে পুরী যেতে পারবেন। আপনারা চাইলে ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ট্রেনের সময়সূচি আপনাদের সামনে তুলে ধরার। হাওড়া হোক বা শালিমার, সাঁতরাগাছি হোক বা শিয়ালদা, এছাড়াও উত্তরবঙ্গ মানুষদের জন্য ছুটে চলেছে সপ্তাহে 2টি ট্রেন। সেই ট্রেন দুটির বৃত্তান্ত তুলে ধরলাম আমার ভিডিওর মাধ্যমে। আমাদের বীরভূম জেলার একটি মূল আকর্ষণ হলো বাউলের গান। এই বাউলের সুরকে সাথে নিয়েই আমরা এগিয়ে চলেছি এই ট্রেনটির দ্বিতীয় গন্তব্যস্থল বর্ধমান। এটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। তো এই ট্রেন লাইনটি দেখছেন, এই ট্রেন লাইনটি হাওড়া থেকে সোজা চলে যাচ্ছে দুর্গাপুর আসানসোল হয়ে দিল্লির পথে। বর্ধমান ঢোকার ঠিক আগেই আসবে খানা জংশন। খানা থেকেই ভাগ হয়ে যায় মূলত 2টি লাইন। তারা দুর্গাপুর বা আসানসোল যেতে চাইছেন তারা এই খানা স্টেশনে নেমে লোকাল ট্রেন ধরে চলে যেতে পারবেন। অন্যদিকে রামপুরহাট বা বোলপুর যাওয়ার জন্য এখান থেকেই ট্রেন চেঞ্জ করে নিতে পারেন। আরেকটি বিষয় বলে রাখি, এই স্টেশনটি লোকাল স্টেশন, এখানে কোনো মেল বা এক্সপ্রেস ট্রেন কিন্তু দাঁড়ায় না। আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেলাম বর্ধমান জংশন। বর্ধমান স্টেশনের স্টেশন কোডটি হলো BWN। এই বর্ধমান স্টেশন থেকেই ভাগ হয়ে যায় হাওড়াগামী কড এবং মেন লাইন। আপনাদের সাথে কথা বলতে বলতে ঢুকেও পড়েছে 13016 ডাউন জামালপুর হাওড়া কবিগুরু এক্সপ্রেস। আমাদের ট্রেন এখন বর্ধমান স্টেশন ছেড়ে চলল হাওড়ার উদ্দেশ্যে। ট্রেনের ঝাঁকুনি ও মনে এক রাশ আনন্দ নিয়ে কখন যে চোখ লেগে গেছিল তা আমি টেরও পাইনি। ঘুম ভাঙতেই দেখি ট্রেন ছুটে চলেছে ডানকুনি পেরিয়ে হাওড়ার উদ্দেশ্যে। ট্রেন ঢুকতে কিছুটা দেরি হলেও মনে আনন্দটা ছিল অনেকটাই। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে পুরী জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য ছুটে যায় শত শত ভক্তগণ। তাই বছরের শুরুর কিছুদিন পরেই আমিও বেরিয়ে পড়েছিলাম শ্রী জগন্নাথ দেবের দর্শনে। আমাদের ট্রেন যেহেতু শালিমার থেকে একটু রাতেই ছিল, তাই আমরা হাওড়াতে নেমে একটু ফ্রেশ হয়েই চলে গেছিলাম জন আহারে। অল্প কিছু খেয়েই আমরা বেরিয়ে যাব শালিমারের পথে। স্টেশন থেকে বেরিয়েই সোজা রওনা দিলাম প্রিপেড ট্যাক্সি কাউন্টারে টিকিট কাটার জন্য। শুনলাম ওখানে আর কাউন্টার থেকে টিকিট দেওয়া হয় না। পশ্চিমবঙ্গ সরকারের যাত্রী সাথী অ্যাপের মাধ্যমেই টিকিট করাতে হবে। যারা জানেন না তাদেরকে আগে থেকেই বলে রাখি, আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে এই অ্যাপসটি অনায়াসেই পাওয়া যাবে। এই অ্যাপসটি আইফোনের জন্য উপলব্ধ। যদি আপনাদের কোনো অসুবিধা হয়
এই অ্যাপসটি খুঁজে বার করতে আমার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটি দেওয়া থাকবে। রাতে মহানগরী কলকাতা যেন সেজে উঠেছে এক অপরূপ আলোকসজ্জায়। কলকাতার রাজপথে ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি ক্রমাগতই ছুটে চলেছে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। ঘড়ির কাঁটায় বেজেছে এখন সন্ধ্যে 6:10। আমরা পৌঁছেছি শালিমার স্টেশনে। স্টেশন কোডটি SHN। দক্ষিণ ভারত যাওয়ার জন্য অধিকাংশ ট্রেনই ছাড়ে এই শালিমার স্টেশন থেকে। হাওড়া থেকে শালিমারে আসতে আমাদের সময় নিয়েছিল ট্যাক্সিতে মিনিট 20। হাওড়া বা শিয়ালদাতে নেমে আপনারা চাইলে লাঞ্চ বা ডিনার জন আহার বা ফুড প্লাজাতেও করে নিতে পারেন। নির্ধারিত সময়ের 45 মিনিট দেরিতে আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আজ আমরা যাব পুরী 12-881 শালিমার থেকে পুরীগামী গরিবরথ এক্সপ্রেসে। ট্রেনে করে ঘুরতে গেছি আমি অনেক জায়গাতেই, কিন্তু এই প্রথমবার আমি গরিবরথে চেপে আমি পুরী যাচ্ছি। পুরো ট্রেনটিতেই ছিল তৃতীয় শ্রেণী বাতানুকূল। এই ট্রেনটি প্রত্যেক সপ্তাহে মঙ্গল এবং বৃহস্পতিবার দিন শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটির ভাড়া বাকি ট্রেনগুলির তুলনায় অনেকটাই অল্প। ট্রেনটির একটি বিশেষত্ব হলো সাইড লোয়ার এবং আপারের মাঝখানে রয়েছে একটি সাইড মিডল বার্থ। ট্রেনটি ছিল যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন, জল ছিল পর্যাপ্ত। এবার চলে আসি বাথরুমে। বাথরুমটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং পর্যাপ্ত পরিমাণে জল, সাথে একটি ফ্যানের কানেকশনও ছিল। ট্রেনটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বেশ ভালোই লেগেছিল। ট্রেন ছেড়ে দেওয়ার সিগন্যাল দিয়ে দিয়েছে। ড্রাইভার সাহেবও সবুজ সংকেত দেখিয়ে আমাদের নিয়ে যাবে পুরীর উদ্দেশ্যে। পুরী ভ্রমণ পর্ব নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। ভোরে উঠতে হবে জেনে এই রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে নিয়েই দেখলাম পুরী স্টেশন ঢুকছে। ট্রেন থেকে নেমে উচ্চ শ্রেণী প্রতীক্ষালয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। সারা রাতে ঘুম ভেঙেছিল অনেকবারই। বাইরেও বেশ ছিল ঠান্ডা। প্রতীক্ষালয়ে বসে আমেজ করে লাল চায়ে চুমুক দিতেই যেন ফিরে পেলাম সতেজতা। পুরীতে আমি এসেছি মাত্র 2 বার। কেন জানি না, পুরীতে এসে আমার মনে হলো যেন কতবারই না আমি এসেছি। পাহাড় আমার বড়ই প্রিয়, কিন্তু পুরীতে আসলে কেন জানি না আমার ভালো লাগা ও ভালোবাসা সব যেন এক মুহূর্তের মধ্যেই পাল্টে যায়। আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা ছিল, তাই স্টেশনের বাইরে এসে অটো চালকদের সাথে একটু দরদাম করে বেরিয়ে পড়লাম হোটেলের পথে। মনে মনে ঠিক করে নিলাম রুমে ঢুকে লাগেজটি রেখেই বেরিয়ে পড়ব সমুদ্র তটে। আমরা কোন হোটেলে থাকবো, সমুদ্র থেকে ও মন্দির থেকে কতটা দূরত্ব, তা সম্পূর্ণই তুলে ধরবো পরের ব্লগে। সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা আমি করব। ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। অনেকক্ষণ সমুদ্রে থাকার পর হোটেলে ফিরে স্নান সেরে চলে গেছিলাম মধ্যাহ্ন ভোজন সারতে। শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধির কাছেই ইস্কনের ক্যান্টিন। এখানকার খাবার যথেষ্টই ভালো। নিরামিষ খাবার খেতে হলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। কাকাতুয়া খাজার দোকানের কাছেই এই ইস্কনের ক্যান্টিন। আজ আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই।